হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো, সকালবেলায় স্নান টান সেরে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। আর বরবাবু রিদ্ধিসকে তো দেখালামই সবার ফার্স্টে, তো ওরা বেরিয়ে পড়েছে ব্যাগপত্র নিয়ে। আর এই দিকে দেখো শাশুড়ি মাও রেডি হয়ে বেরিয়ে আসছে, আর আমার কাকা শ্বশুর আর মানে রিদ্ধিসের পাপা দুজন বাইকে বসে পড়েছে। ওরা তো বাইকে যাবে আর আমরা সবাই টোটোতে। সবাই বলতে এই যে দেখো কাকিমা আর ভাই, রিদ্ধিস আর ও ঠাকুমাও আছে, আর আমি এক সাইডে বসে আছি। মানে আমরা সবাই মিলে দুই পরিবার মিলে যাচ্ছি একটা জায়গায় আত্মীয়র বাড়িতে। তো তোমাদের একটু পরেই বলছি কোথায় যাচ্ছি। আর আমি একটু পরিচয় করিয়ে দিই তোমাদের সঙ্গে। আমার দাদু শ্বশুর আছে, দাদু শ্বশুরের ভাই, মানে সেও আমার এক দাদু। তো সেই দাদুর মেয়ের বাড়িতে, মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে সবাই মিলে যাচ্ছি। তো ওদের ফ্যামিলি আমার ফ্যামিলি, দুই ফ্যামিলিতে মানে নিমন্ত্রণ করেছিল, আমরা একবারও যাইনি, সেই কারণে সবাই মিলে একসঙ্গে যাওয়া। তবে আমরা থাকবো না আজকে, তো সকালেই যাচ্ছি, আবার বিকেলের মধ্যে চলে আসব। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকো। এই যে দেখো, তো বাড়ি থেকে স্ট্যান্ডে যেতে প্রায় আধা ঘন্টা মতন সময় লাগে। তোমাদের তো আগের ব্লগ ভিডিওগুলোতে আমি শেয়ার করেছিলাম। আমি একা বসে ভিডিও বানাতে যাচ্ছি। আর রিদ্ধিসকে তো কাকিমা নিয়েছে, কারণ ভাই একদমই ছাড়ছিল না, বলছিল আমার ভাইপোকে এখানেই দাও, আমি ওর সঙ্গে খেলবো, কথা বলবো, তাই জন্য। আর দেখো, কথা বলতে বলতে আমরা স্ট্যান্ডে চলে এসেছি। আর যেহেতু গ্রামের রাস্তাগুলো অলিগলি রাস্তা, ঢালাই রাস্তা, তাই জন্য একটা গাড়ি এলে মানে পাস করতে পারে না, একটু জ্যাম হয়ে যায়, তাই জন্য দাঁড়িয়ে আছি। চলে এসেছি স্ট্যান্ডে, কিন্তু যেহেতু মানে স্ট্যান্ডে আসার কিছুক্ষণ আগেই মানে একটা গাড়ি চলে এসেছিলো, সেই কারণে দাঁড়িয়েছিলাম। আর ওইখান থেকে নেমে ওরা মিষ্টি, তারপরে ফল, মানে সব রকম নিয়ে নিয়েছে। আর ওরা তো বাইকে যাচ্ছে আর আমরা টোটোতে। তো ওখান থেকে নেমে আবার একটা টোটোতে উঠেছি, কারণ আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার এক দাদুর বাড়িতে গিয়েছিলাম, তো সেইখানেই আবার এই পিসির বাড়ি, তো একই জায়গায় এই দাদুর বাড়িতে গিয়েছিলাম। তখন পিসি অনেক করে ডাকছিল যে আমার বাড়ি এত কাছে এসেছো, তো আসো, কিন্তু তখন যাইনি, কারণ বড়বাবু ছিল না, সেই কারণে। আর সবাই ছিল না, একসঙ্গে যাইনি তাই। আর এখন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি মানে বাড়ি থেকে। আর ওদের বাড়িতে যাব না, একদম পিসির বাড়িতেই এসেছি। তো এখান থেকে আবার বিকেলে চলে যাব। দেখো, কথা বলতে বলতে একদম চলে এসেছি, আর রাস্তার কাছেই পিসির বাড়ি। এই যে দেখো, টোটো থেকে নেমে পিসির বাড়িতে ঢুকে পড়েছি। আর এই হচ্ছে পিসি। তো পিসি বলছে এখন ব্লগ পরে করবে, আগে খাওয়া দাওয়া করো, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এসেই দেখো সবাই ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছে, আর পিসি সবাইকে খাবার দিচ্ছে। আর আমি আর কাকিমা একটু পরে খাচ্ছিলাম, আর ওরা আগে মানে খেয়ে নিয়েছিল, কারণ রিদ্ধিসকে একটু ওষুধ খাওয়ানো ছিল, ড্রেস চেঞ্জ করানো ছিল, সেই কারণে। আর রিদ্ধিসের পাপাও খাচ্ছে। আর এইদিকে দেখো কাকিমা আর আমি বসেছি। আর ওদের টিফিনে হয়েছিল মিষ্টি, লুচি, সিমাই আর ঘুগনি। আর এই যে দেখো, রান্নাঘরে রান্না চলছে। যে যিনি রান্না করছে উনি পিসির এক দাদু হয়, সে যাই হোক, অত কিছু আমি আর জানি না। আর এই দিকে হচ্ছে ডাইনিং রুমটা, আর পাশেই বাথরুম রয়েছে। আর এই দিকে দেখো পলিটা, আর তোমাদের পিসির রুমটা মানে ঘুরে আমি দেখাচ্ছি। আর এই দিকে পড়ার ঘর, তো পিসির ঘরে ভাই আছে, তো পড়ে। আর এই দিকে দেখো মানে টিভি দেখে, তো ড্রয়িং রুম। আর এই দিকে হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়িটা, আর এইখান থেকে নিচ থেকে ওপরে আসে। মানে এরা দোতলায় থাকে, একতলাতে কেউ থাকে না, একতলাতে মালপত্র সমস্ত রুমে থাকে। আর এইখানটা হচ্ছে পিসির জায়ের রুম, আর এই দিকে হচ্ছে পিসির রুমটা, এটা হচ্ছে পিসির রুম। তো রুমটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি, মানে পিসির বাড়িটা। আর এইটা হচ্ছে পিসির শাড়ি, তো এসেই পিসির শাড়ি পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দিকে রয়েছে বাইরের ব্যালকনি, মানে একটু বারান্দা মতন। দেখো
আর এইটা হচ্ছে একদম রাস্তার পাশেই বাড়ি। তো দেখো ওইখানে টোটোটা দাঁড়িয়েছিল, ওইখান থেকে নেমেই বাড়িতে ঢুকে পড়েছে। আর এইখানে দেখো মানে এত সুন্দর লাগছে, পেঁয়াজগুলোকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এইটা হচ্ছে পিসির জায়ের বাড়িতে মানে চাষ হয়, বাপের বাড়িতে, জায়ের বাপের বাড়িতে চাষ হয়, ওখান থেকে এগুলো এসেছে। তো অনেক পেঁয়াজ এইভাবে ঝুলিয়ে রেখেছে, কারণ মানে এগুলো যাতে নষ্ট না হয় সেই কারণে। আর দেখো সবাই গল্প করার পরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেনুতে ছিল ফ্রায়েড রাইস, তারপরে পটল ভাজা, বেগুনি, আলু ভাজা, তারপরে চিংড়া আর আর মাংস, মানে অনেক কিছু ছিল, সেগুলো বলে শেষ করতে পারবো না, আর আমি এত কিছু খাইও নি। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে বসেছি, সবাই মিলে গল্প করছি। পিসি অনেক পরে এসেছিলো, যেহেতু পিসির বাড়িতে গেছি, পিসির তো একটু খাটাখাটনি হয়ে গেছে বুঝতে পারছো। আর এদিকে হচ্ছে বড় কাকিমা, মানে সবাই মিলে এসেছি। আর পিসির বাড়িতেও অনেক আত্মীয় স্বজন ওরাও এসছে। আর এত জনার ভিড়েতে মানে আমার বরটাকে আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি। এই যে দেখো খাওয়া দাওয়া করে এসে মানে শুয়েছে, আর শুয়ে শুয়ে মানে কি মেনুতে কি কি ছিল সেইগুলো গুনছে। আর এত মানে কিছু হয়েছে পিসির বাড়িতে কি বলবো, মানে পনির থেকে শুরু করে সমস্ত কিছুটাই হয়েছে, কিন্তু এত তো খাওয়া যায় না একসঙ্গে, তাই জন্য আমি খেতে পারিনি। আর ও হাতে গুনছে দেখো কি কি। আর এই যে দেখো গল্প করার পরে বিকেলে বেরিয়ে পড়েছি, আর রেডি হয়ে পড়েছি বাড়ি যাব বলে, কারণ আমরা তো থাকবো না, মানে সকালে এসেছিলাম বিকেলেই চলে যাব, থাকবো না, এতজন এসছি, বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, অন্য আর একদিন আসবো। তো থাকার জন্য অনেক করে বলেছিল, আর থাকিনি। এই যে দেখো বেরিয়ে পড়েছি। তো এখান থেকে পিসির বাড়ি থেকে যাব স্ট্যান্ডে, আবার স্ট্যান্ড থেকে যাব বাড়িতে। তো পিসির বাড়ি থেকে এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর যেতে যেতে দেখো মহাপ্রভু এসেছে। তো কি উপলক্ষে এসেছে, কাদের বাড়িতে এসেছে জানি না। তো মহাপ্রভুর সঙ্গে তো আমার একটা টান রয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর এই দিকে দেখো বাড়িতেও চলে এসেছি, স্ট্যান্ড থেকে নেমে আবার টোটো ধরে বাড়িতেও চলে এসেছি, কিন্তু সন্ধ্যা অনেক হয়ে গেছিলো বলে তোমাদেরকে আর দেখালাম না। আর বাড়িতে এসেই তরমুজ খাচ্ছিলাম, আর ঋদ্ধিষ খেলা করছিল। আর আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে।